নমস্কার বন্ধুরা, যারা আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা হোক বা মানবিক ভাতার জন্য আবেদন করেছিলেন, তাদের জন্য স্ট্যাটাস চেকের একটি নতুন ওয়েবসাইট কিন্তু খুলে গেছে ইতিমধ্যেই। বর্তমানে যে নয়া সরকার তারা কিন্তু নতুন একটি পোর্টাল লঞ্চ করেছে, যে পোর্টালটার নাম হচ্ছে কি সমর্থ পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন সমর্থ বলে, সার্চ করলে প্রথম লিঙ্কে কিন্তু আপনারা এই পোর্টালটা দেখতে পাবেন। এবারে বন্ধুরা, এই পোর্টাল থেকেই আপনি কিন্তু সরাসরি আপনার আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং আপনার যে টাকা, ঠিক আছে, যে 1000 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হচ্ছে, সেই টাকা আপনি পাবেন কি না সেটা কিন্তু এই পোর্টালের সাহায্যে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে পুরো বিষয়টা ভালো করে বুঝে নিই এবং পুরো বিষয়টা ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই একেবারে স্টেপ বাই স্টেপ কী করে আপনারা নিজেদের এই পোর্টালের সাহায্যে কিভাবে আপনারা নিজেদের স্ট্যাটাসটা চেক করবেন। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ঠিক আছে, সেটা হলো আপনাকে এখানটায় এসে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করতে হবে। ঠিক আছে, করা মাত্রই আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, আসার পরেই কিন্তু আপনাকে, ঠিক আছে, যদি আপনি ধরে নিন যে এই পোর্টালে আপনি একেবারেই নতুন ছিলেন, ঠিক আছে, তাহলে কিন্তু হয়তো দেখা যান যে আপনি এই পোর্টালে একেবারেই নতুন, তাহলে এখানটায় আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবং তারপরে ক্যাপচাটা ফিল আপ করতে হবে এবং এন্টার ক্যাপচা মানে পাসওয়ার্ড করলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন, যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। ঠিক আছে, তো বিশেষ করে আপনাদের অত কিছু যাওয়ার দরকার নেই, আপনি এখান থেকে সরাসরি ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করলেই কিন্তু আপনারা এখান থেকে আপনারা চেক করতে পারবেন। আপনারা ইউআরএলটা একবার ভালো করে দেখিয়ে দিই, সমর্থ.wb.gov.in। ঠিক আছে, এই পোর্টালটায় কিন্তু প্রত্যেককে আসতে হবে। ঠিক আছে, এখানে গিয়ে সমর্থ পোর্টালে সার্চ করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এখানে কি লেখা আছে পুরোটাই কিন্তু এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্প ওয়ান আমব্রেলা স্কিম। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তো এবারে বিষয়টা হচ্ছে কি যে আপনারা কিন্তু এই পোর্টালের মাধ্যমে ঢুকে, ঠিক আছে, পরিষ্কার কথা, এখান থেকে আপনার অ্যাপ্লিকেশান, আপনি যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা যে কোনো ভাতার যখন আবেদন করেছিলেন, সেই স্ট্যাটাসটা কিন্তু আপনি জানতে পারবেন সরাসরি। ঠিক আছে, হতে পারে আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করেছেন, তারও কিন্তু স্ট্যাটাস কিন্তু এই পোর্টালের মাধ্যমে জানা যাবে। এবং এই মাসের কিন্তু একটা সম্ভাবনা, জোরালো সম্ভাবনা রয়েছে যে এই মাসের 25 তারিখ নাগাদ কিন্তু এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার যে টাকার, সেটা কিন্তু ঢোকার কথা আছে। টাকার পরিমাণটা কিন্তু বাড়ানোর কথা ইতিমধ্যেই কিন্তু ঘোষণা করেছে নয়া সরকার, এবং সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে 1000 টাকার থেকে বেড়ে কিন্তু 1500 টাকা করা হচ্ছে ভাতার পরিমাণ। ঠিক আছে, এবারে সেটা পেতে হলে প্রথমত আপনার যে ক্রাইটেরিয়াতে থাকতে হবে সেটা হলো আপনার যে অ্যাপ্লিকেশান সেটা অ্যাপ্রুভ থাকতে হবে। যদি অ্যাপ্রুভ না থাকে তাহলে কিন্তু আপনি এই মাসে টাকা পাবেন না। ঠিক আছে, তো কিভাবে আপনি স্ট্যাটাসটা দেখবেন সেটাই হচ্ছে কি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, প্রথমে এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটাতে আমরা ক্লিক করব, ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এটাতে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। যে ইন্টারফেসে আসার পরে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট স্কিম করতে পারবেন, অর্থাৎ আপনি কোন স্কিমের জন্য আবেদন করেছেন সেই স্কিমটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আপনি কি জয় জওয়ার ফর এসটির জন্য আবেদন করেছেন, না লেগেসি ওল্ড এজ পেনশন স্কিম ফর এসটির জন্য আবেদন করেছেন, না এলপিপি, ঠিক আছে, পেনশনার আবেদন করেছেন, কোনটার জন্য আবেদন করেছেন সেটা। তো মূলত দেখুন, পরিষ্কার কথা বলে দিচ্ছি, যারা ঠিক আছে এখানটায় মূলত যারা আবেদন করে, ঠিক আছে, তারা কিন্তু এখানে নানান রকম অনেকগুলো স্কিম আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে কি জয় জওহর থেকে শুরু করে, ঠিক আছে, একদম এমএসএমই পেনশন থেকে শুরু করে, ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান থেকে শুরু করে, ফার্মার থেকে শুরু করে, স্টেট ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে, পুরোহিতদের জন্য তপশিলি বন্ধু থেকে শুরু করে, ঠিক আছে, এখানে কিন্তু নানান রকম কিন্তু স্কিম দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবারে আপনার যেটা যেটা প্রয়োজন হবে সেটা একটুখানি বলে রাখি। যদি আপনি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই অপশানটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যদি আপনি ধরে নিন যে আপনি যদি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে, মানবিক। ঠিক আছে, এটা সিলেক্ট করতে হবে এখানে আপনাকে। আর যদি আপনি বিধবা ভাতার জন্য করে থাকেন তাহলে আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তো আমি লেট সাপোজ যে একজনের হয়তো বার্ধক্য ভাতা, সেটার জন্য হচ্ছে কি এখানে করি। ঠিক আছে, এবং এখান থেকে তারপরে আপনার যেটা দিতে চাইছেন, ঠিক আছে, যেটা সাহায্যে আপনি আপনার আবেদনটা চেক করতে চাইছেন, আবেদনের স্ট্যাটাসটা চেক করতে চাইছেন, এখানে 3টে অপশান রয়েছে। প্রথম কথা হচ্ছে কি বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন সেখানে আপনার রিসিভ কপিতে কিন্তু এই বেনিফিশিয়ারি আইডিটা ছিল, সেটা দিয়েও আপনি সার্চ করতে পারেন। আপনার যে মোবাইল নাম্বার,
সেটা দিয়েও আপনি সার্চ করতে পারেন, এবং একইভাবে কিন্তু আপনার আধার নাম্বার দিয়েও কিন্তু এখানটায় সার্চ করতে পারেন। এখানে কিন্তু সব কটাই অপশান কিন্তু এখানটায় খুব স্পষ্টভাবে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো একটি দিয়ে ব্যবহার করতে পারেন। লেট সাপোজ আমি এখানে হচ্ছে কি একজনের মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এখানে সার্চ করে দেখি যে মোবাইল নাম্বার থেকে দিলে কি বলছে, ঠিক আছে। তো মূলত এখানটায় মোবাইল নাম্বারে, ঠিক আছে, আপনি যখন চলে আসবেন তখন দেখতে পাবেন এখানে মোবাইল নাম্বার পুট করতে বলবে, এবং এখানে মোবাইল নাম্বার পুট করতে বললে, ঠিক আছে, আপনি কিন্তু এখানটায় আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যখন আবেদনের সঙ্গে আপনি দিয়েছিলেন সেটা কিন্তু এখানটায় আপনি খুব স্পষ্টভাবে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আমি এখানে করছি, ঠিক আছে। তারপরে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনাকে এরপরে, ঠিক আছে, এখানে যে ক্যাপচাটা ফিল আপ করতে বলছে, এখানে একটা ক্যাপচা রয়েছে, যে ক্যাপচাটা দেখে দেখে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো মূলত আমি ক্যাপচাটাও ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। করে এখানটা হচ্ছে কি সার্চ অপশানে ক্লিক করতে হবে। যেই আপনি সার্চ অপশানে ক্লিক করবেন তখনই কিন্তু আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেখানে দেখতেই পাচ্ছেন পুরো স্পষ্টভাবে কিন্তু প্রতিটা ডিটেলস কিন্তু এখানে শো করছে। বেনিফিশিয়ারি, সমস্ত বেনিফিশিয়ারি আইডি থেকে শুরু করে প্রত্যেকটা ডিটেলস কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম করে আপনাদের কিন্তু যে স্টেটাস সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এখানটা কিন্তু স্টেটাসটা অ্যাপ্রুভ করা আছে। অতএব, ঠিক আছে, এই যে উপভোক্তা তিনি কিন্তু এই যে জুলাই মাসের যে টাকা 25 তারিখ নাগাদ যেটা আসার সম্ভাবনা রয়েছে, যে টাকার অঙ্কটা বেড়ে 1000 থেকে 1500 করা হয়েছে, সেই টাকা কিন্তু পেতে চলেছেন, কারণ এখানে তাদের আবেদন কিন্তু অ্যাপ্রুভ করা দেখাচ্ছে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, আপনার আবেদন যদি এরকমভাবে অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আপনি নিশ্চিত কিন্তু এই মাসের 25 তারিখের মধ্যে টাকাটা পাচ্ছেন। তো বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করছি, আশা করি আপনারা পুরো ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন। আর অবশ্যই করে আমি চাইবো যে আপনারা আপনাদের কোন স্কিমের জন্য আবেদন করেছেন সেই স্কিমটা হচ্ছে কি অবশ্যই আমাদের কমেন্টে জানান। আমরা কিন্তু ওই রিগার্ডিং যদি কোনো রকম আপডেট থাকে আমরা কিন্তু ডিরেক্ট আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদেরকে পুরো ব্যাপারটা কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনও সাবস্ক্রাইব করে দাও, এবং বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে ফিউচারে সব রকম নতুন আপডেটগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো, টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।